আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম। 12:30 বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমি আমার র্যাকটা দেখতে পাচ্ছেন না, এই র্যাকটা পরিষ্কার করব। দেখুন কি ময়লা হয়েছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। অনেক দিন ধরে পরিষ্কার করি না, সে ঈদের সময় করছিলাম। তো ঈদ গেছে আজকে কয় মাস, এর মধ্যে আর পরিষ্কার করি নাই। দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা হয়েছে, প্রত্যেকটা র্যাক এই যে এরকম ময়লা হয়েছে। তো এটা আজকে এখন পরিষ্কার করব আমি। তো তার আগে আমি একটা খালি করতে হবে। তো এই যে পেঁয়াজ আলু আছে না, এগুলো আর ঢালা হয় নাই। ঢাললে তো আবার ঝামেলা লাগবে, সেই জন্য আর ঢালি নাই। তো ভাবছি একবারে ধুয়ে তারপরে ঢালবো। সব এখন খালি করে নিচ্ছি। খালি করে নিয়ে তারপর এটা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। এর একটা অনেক ময়লা হয়েছে, ভালো লাগতেছে না। ময়লা হয়েছে তো একটা জিনিস নোংরা থাকলে, অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না। এটা কতক্ষণে পরিষ্কার করব সেই টেনশন। এই যে পরিষ্কার করে সব আর কি বের করে নিলাম। এটাকে ধুবো সাবান দিয়ে, সোবা দিয়ে ডলে ডলে ধুবো। দেখতে পাচ্ছেন, দেখছেন বন্ধুরা কি ময়লা হয়েছে। এই দেখুন অনেক ময়লা হয়েছে। ও ভারীর জন্য ভালো লাগতেছে না, কখন ধুবো। এখন আমি এখানে রেখে ধুয়ে নিব। তো এক হাতে তো করা যায় না। এই যে খুলে নিলাম। এখন আমি এটাকে ভিজাবো, ভিজিয়ে ধুয়ে নিব। তো বন্ধুরা এটা একটা খুলছি, এটা ভিজাই নেই, একটা একটা করে ধুতে হবে। এই যে ভিজতে দিলাম ভিজুক। তারপর আমি সাবান সোবা দিয়ে ডলে ধুয়ে নিব। এই যে সাবান সোবা। তো বন্ধুরা ধুয়ে নেই, তারপর আপনাদের দেখাবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন একটা ধোয়া হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর ঘষে ঘষে ধুয়ে নিলাম সাবান দিয়ে। দেখতেই পাচ্ছেন কি পরিষ্কার হয়েছে, দেখছেন পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে একটু ময়লা আছে রে। এই যে এরকম করে সুবার মধ্যে সাবান নিয়ে ডলে ডলে কোনাকানি দেখুন ধুইছি, তারপরে রয়েছে ময়লা। এই যে এদিকে ময়লা রয়েছে। তো হয়ে গেছে ধোয়া একটা, বাকিটা এইভাবে ধুয়ে নিব। কি সুন্দর পরিষ্কার হয়েছে। ময়লা হইলে কেমন দেখাতে। এই যে দেখতেই পেলেন ধোয়া হয়ে গেছে। এটা রেখে এখন আরেকটা ঘষে দিয়ে নিব। এই আরেকটা, এটা এখন ভিজিয়ে দিব, ভিজে এটাও ধুয়ে নিব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। ভিজাই দিলাম, এখন ঘষে ধুয়ে নিব। এই যে মলাই মাছ আনছে দেখুন,
আরে আল্লাহ, এই যে মাছ, মলাই মাছ, এগুলো করতে এখন কত সময় লাগবে নি, এমন মেজাজ খারাপ লাগে। তো এই যে মাছগুলো এখন কাটবো, দুইবার সবজি আনছে ওইদিকে, চলুন সবজি দেখাই। যে সবজি আইনা টেবিলের উপরে রাখছে, এখন এগুলো ফ্রিজে রেখে দিব। সিম আনছে, এখানে সিম আছে, বেগুন আছে, মূলা আছে, গাজর আছে, পাতাকপি, ফুলকপি। আর বের করলাম না, এইভাবে আপনাদের দেখাই দিলাম। এই যে সবজি, সবজিগুলো এখন আমি কি দিয়ে কি রান্না করব এটাই বুঝতেছি না। মলাই মাছ দেখি দিয়ে রান্না করব, বেগুন দিয়া মলাই মাছ রান্না করব। তো বন্ধুরা, এগুলো এখন ফ্রিজে রেখে দিব, দিয়ে মলাই মাছগুলো কেটে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, তারপর রান্না করব। টমেটো আটা পাটা বানাচ্ছে, আমি বানাইছি। টমেটো বানাইছে, টমেটো, বেগুন। তুমি এটা খেতে পারবে না, নষ্ট করবা। ঘুমাসো তেলে, ঘুমাসো ঘুমাসো। আমি কলা বানাতে পারি, জানেন? আমি কলা বানাতে পারি। আমার একটু তাকাও, আমার একটু তাকাই। আমি না কলা বানাতে পারি, হলুদ সবুজ। তো বন্ধুরা, এতক্ষণ তো ভিডিও দেখলেন, আমি আর কি রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করছিলাম। তো এই জায়গায় আমি ভয়েস দিতে ভুলে গেছিলাম, রিয়েল ভয়েসটা দিতে পারি নাই। তো এখন আবার ভয়েস দিচ্ছি। তো এতক্ষণ ওই যে দেখতে পারলেন আমার নাতনি ওই যে কেলে দিয়ে কি সুন্দর সুন্দর আর কি বেগুন বানাইছে, দেখে বেগুন দেখে আবার বেগুন বানাইছে, টমেটো বানাইছে, কলা। খুব ভালো লাগলো, অনেক ব্রেন আছে আমার নাতনির, সবাই দোয়া করবেন। তো আপনাদেরও দেখালাম, আপনাদের বললো যে আমি যে কলা বানাবো, কলা বানাতে কোন কালারটা নিবে সেটাই বললো। তো আর এদিকে যে আমাদের মলাই মাছটা কাটা হয়ে গেছে, আমার কেটে ধুয়ে নিচ্ছি। পেট গালছি, লেজ ফেলাইছি, আর পেটটাকে গালছি, মাথাটাও ফেলে দিছি। মাথা আবার তিতা লাগে, তো তাই মাথাটা ফেলে দিছি। তো এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন কি তেল বের হয়েছে, কার্তিক অগ্রহায়ণ মাসে মাছ কিন্তু তেল বের হয়। এই যে দেখুন হাত তেলে ভরে গেছে, এরকম আর কি কার্তিক অগ্রহায়ণ মাসের মাছে আর কি তেল বের হয়। তো যাই হোক, মাছগুলো ধুয়ে নিলাম, এখন লবণ দিয়ে মেখে রেখে দিব। এরপর সবজি কাটবো, কি দিয়ে রান্না করব, বেগুন দিয়ে রান্না করব। মলাই মাছ তো বেগুন দিয়ে রান্না করতে বেশ করলে বেশ ভালো লাগে। তো এই যে বন্ধুরা, আমি এখানে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন, মাছ ধুয়ে নিয়ে আসছি ভালোভাবে, আর বেগুন কেটে নিছি চিকন চিকন করে। আর এই যে বেগুন ভাজবো, 4 পিস বেগুন ভাজবো, কেচে নিছি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে আসছি, এখন রান্নাটা করে নিব। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠছিলাম 8টা বাজে, সকাল করে 8টা বাজে উঠছি। দেখি অনেক কুয়াশা পড়ছে, যে আপনাদের দেখাইছি, দেখতেই পাইছেন ভিডিও প্রথমে। আর দেখতেই পারছেন সকালে পাখির কিচিরমিচির, কাকের ডাক শুনতে খুব ভালো লাগে কিন্তু। তো ভোরে উঠতে পারি না, ভোরে ওঠা হয় না। তো উঠতে 8টা 9টা বেজে যায়। তো আজকে 8টা বাজে উঠছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর শীত পড়ে গেছে, কুয়াশা পড়ছে, শীত কিন্তু চলেই আসছে ঢাকায়। এতদিন তো শীত বোঝা যাইতো না, আজকে 2 দিন যাবৎ কিন্তু শীত বোঝা যায়।
সকালবেলা উঠছি, অনেক ঠান্ডা লাগছে, তো সোয়েটার পরি নাই, সোয়েটার পরা লাগবে। আর এদিকে এই যে বেগুনের মধ্যে সব মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে মেখে নিলাম। এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি, সব মাছ দিব না, অল্প কয়েকটা মাছ রেখেও দিলাম। তো এই যে মাছ দিয়ে আবারও মেখে নিচ্ছি, মেখে এরপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। বেগুন দিয়ে মলাই মাছের চচ্চড়ি করব না, আজকে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো। আজকে একদম পুরা পুরা করব না, চচ্চড়ি করব না, মাখা মাখা ঝোল ঝোল এইভাবে রান্না করব। বেগুন দিয়ে মলাই মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে, সোহাগের আব্বুর অনেক দিনের শখ। সোহাগের আব্বু কিন্তু খুব পছন্দ করে, আমারও পছন্দ এই তরকারিটা। তো এই যে বসিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পেলেন, চুলাটা ধরিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। ওদিকে ধনিয়া পাতাটা ধুয়ে নিব, ধুয়ে কেটে নিব, ধনিয়া পাতা কাটি নাই। তো এই যে বন্ধুরা, আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ছোট মাছ তো, মলাই মাছ না, বেশি নাড়াচাড়ার দরকার পড়ে না, হালকা আর কি আলতো হাতে একটু নেড়ে দিলেই হয়। আর এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আবারও ঢেকে দিয়ে আরেকটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো এই যে বন্ধুরা দেখুন, মাখা মাখা হয়ে গেছে, এরকমই আর কি নামিয়ে নিব। এখন আজকে এরকম করেই খাবো, সব সময় তো একদম চচ্চড়ি করি, আজকে আর চচ্চড়ি করলাম না। আর এই যে বেগুন ভাজাটা মশলা দিয়ে মেখে নিছি, এখন ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার বেগুন ভাজা হলে অনেক খুশি লাগে, জানি না কেন বেগুন ভাজা আমার এত প্রিয়। সেদিন বিয়ে বাড়ি গেছি, সেখানেও দেখি বেগুন ভাজা, জামালপুরের বেগুন ভাজাটা অনেক মজা ছিল। তো আজকের বেগুন ভাজাটা কেমন লাগবে জানি না। তো এই যে বেগুনটা দিয়ে দিলাম তেল দেওয়ার পর, আর হচ্ছে এখন আস্তে আস্তে ভেজে নিব। তো এই যে বন্ধুরা, বেগুন ভাজাটা হয়ে গেছে, আর একটু ভাজবো। এই পিঠ হয়েছে, আবার এই পিঠ দিলাম উল্টিয়ে, আবার ওই পিঠটা ভাজতে হবে, এখনও সাদা সাদাই আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকে আপনাদের খাওয়া দাওয়া শেয়ার করতে পারি নাই, কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, পরে আর খাওয়ার ভিডিও করতে পারি নাই। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।